রোহান, রোহানের মা, এই অর্ণব, গেল কোথায় থাকো তোমরা? আমার ছেলে মেডিকেলে চান্স পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই যে অর্ণব, আরে খেলাটা একটু রাখ না। রিন্টু তো মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে, ফার্স্ট হয়েছে। তুমি কাকে কি শোনাচ্ছ বাবা? তোমার এই ছেলে কি এসবের মর্ম বুঝবে? 2বারে পরীক্ষা দিয়ে কোনো রকম এইচএসসি পাস করেছে, এখন কিনা আবার গিয়ে একটা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, সেটাও শেষ করবে কিনা সন্দেহ। হ্যাঁ, তুমি তো অনার্স কমপ্লিট করে একদম দেশ উদ্ধার করে ফেলেছো, তাই না? 1 বছর ধরে একটা চাকরি জোগাড় করতে পেরেছো, আবার বড় বড় লেকচার। কি শুরু করলি তোরা দুই ভাই? একটা ভালো খবর এনেছি, কোথায় সবাই মিলে খুশি হবো আমরা না? আর বাইরের গেস্ট আছে, দিচ্ছিস না তোরা? অভিনন্দন স্যার, আপনার ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আমি তাহলে আগের ছবিটা তুলে ফেলি। এই অর্ণব, কোথায় যাচ্ছিস? ছবি তুলবো, আয় কাছে, আয় বুকে আয়। স্মাইল। তোর লজ্জা করে না? এই বয়সে এখন গেম খেলিস, তাও আবার বাবার কাছে গেমের টাকা চাচ্ছিস? ওকে বকাবকি করছো না, বুঝিয়ে বললেই তো হয়। তোমার কিছু বলতে হবে না, আমি বলছি। বাবা, তুই তো জানিস আমার চাকরিটা চলে গিয়েছে, সামান্য কিছু টাকাই আছে আমার কাছে। এদিকে রিন্টু মেডিকেল অ্যাডমিশনে টিকে গিয়েছে, ওর ভর্তি হতে টাকা লাগবে। হ্যাঁ, রিন্টু তো তোমার ছেলে, কিন্তু তোমার ছেলে না, তাই না? এখন বড় ভাইয়ের চাকরির জন্য টাকা লাগতো, ঠিকই দিতাম। রিন্টুর টাকা লাগছে, রিন্টুকে দিচ্ছ, কিন্তু আমার বেলায় কিছুই না। বুঝি, আমি সবই বুঝি। আমি শুধু তোমাদের নামমাত্র ছেলে। অর্ণব, কখন থেকে কান্না করে যাচ্ছিস? এখন তো শান্ত হও। তো একটা চাকরি ম্যানেজ করে দেন আমাকে প্লিজ। আমার পরিবারকে তখন আমাকেই দেখতে হবে, স্যালারি কোনো ম্যাটার করে না। তখন আমি একটা পিওনের চাকরি করবো। গ্র্যাজুয়েশন শেষ করে পিওনের চাকরি? আসলে সমস্যা কোথায় জানিস? সমস্যা হচ্ছে এই মধ্যবিত্ত জীবন। আজকে যদি তুই গরিব হতিস তাহলে রিক্সা চালিয়ে অনেক টাকা কামাতে, তোর আত্মসম্মানও লাগতো। আর যদি বড়লোক হতি তাহলে চাকরি করতে পারতো অনেকগুলো টাকা দিয়ে, অথবা ব্যবসাও করতে পারতো। যত সমস্যা হচ্ছে এই মধ্যবিত্ত জীবন। আপনি চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? হ্যাঁ হ্যাঁ, কিছু না, তুমি তুমি পড়তে থাকো, পড়ো। হ্যালো রিন্টু, হ্যাঁ আপু, বলো। ঘরে না বাজার নেই, আসার সময় 2 কেজি আলু আর কিছু সবজি আনতে পারবে? ঠিক আছে। কি ব্যাপার, সারাক্ষণ দেখছি ফোনে কথাই বলছো। পড়ানোর সময় এত ফোনে কথা বললে হয়? একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন, এই মাসের টাকাটা কি অগ্রিম দেওয়া যাবে? আসলে এখন তো কোনো টাকা পয়সা নেই। অদিতির বাবা তো মাসের ছাড়া কোনো টাকা পায় না। তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? লাস্ট ডেট তো ভাইয়া 10 তারিখ। ভর্তির জন্য কত টাকা লাগবে? এডমিশন ফি, যাবতীয় কাগজপত্র, ড্রেস, আবার সব কিছু মিলিয়ে 38,000 টাকার মতো লাগবে। 38,000। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নেই। রিন্টু, তুই কি না বলে টাকা নিছিস? না না ভাইয়া, আমি টাকা নেবো কেন? অর্ণব, অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ, নিয়েছি। তুই আমাকে কিছু না বলে, মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস, চোরের মতো চুরি করেছিস। আমার বাবার নিজের টাকা, তোমাদের যেমন অধিকার আছে আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? এই তুই চুপ থাক। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবে তুমি?
কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? তোর তোর তো বড় সাহস। বেরো বাড়ি থেকে তুই, তোর মতো অপদার্থ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে। ভাইয়া ভাইয়া তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো, আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে? ও যদি জঞ্জাল হয় তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাইয়া মাথা ঠান্ডা করো, আমারও তো সময় আছে তো, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। আমি জঞ্জাল না, আমি তো বেকার, এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তখনই নয় ফিরে আসবো। আচ্ছা রিন্টু শোন না, তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে, দেখ যদি পারিস। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। আমার মামাটা আপেল খেতে চেয়েছে আর আমি নিয়ে আসবো না, তা হয় না? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে? তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। ব্যাপার এটা কি কি দেখছো না কেন? দেখো আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। এই এই কি বলছো এসব? দেখো তুমি না মা, আমি সত্যি কথা বলছি। এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। অদিতি এসব কি বলছে? আসলে আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিব, বাসায় নিয়ে যাও? ঠিক আছে আমি ভালো। আচ্ছা তুমি বসো, আমি কিছু ফল নিয়ে আসছি। কি রে, তুই এত লেট করলি কেন? আপু আজকে নতুন একটা টিউশনি পেয়েছি তো, ওই টিউশনিটা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিস, মা আজকে গরু মাংস রান্না করেছে। গরুর মাংস মানে এত টাকা কোথায় দেবে? করিম চাচার কাছে বাবা কিছু টাকা দিল, ওটাই আজকে দিয়ে গেছে। করিম চাচার কাছে বাবা টাকা পেত মানে? আমি তো জানি করিম চাচাই বাবার কাছে টাকা পায়। চাচা, কালকে টাকাগুলো কার হাতে দিছিলেন? তোমার বোনের হাতে দিয়েছিলাম। ডিসেম্বরে কি ওরা খুশি ছিল? ওরা অনেক খুশি। জানো ভাইয়া, আমি না গতকালই ভেবেছিলাম এটা তোমারই কাজ, তুমি এই কাজটা করেছো, তুমি ছাড়া কেউ না। ভাইয়া তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে হয়ে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে আমাদের কথা ভেবে গাড়ির গ্যারেজে কাজ করছো। রিয়েলি প্রাউড অফ ইউ ভাইয়া। আজকে আমার বলতে গর্ব হচ্ছে যে মাই ব্রাদার ইজ এ গ্রেট গাই। আমি যতক্ষণ পর্যন্ত একটা ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি, আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাব। তোর ভর্তির টাকা আমি ম্যানেজ করবো, একদম চিন্তা করবি না। লাভ ইউ ভাইয়া। হ্যালো হ্যালো রিন্টু, কোথায় তুই? কেন কি হয়েছে? মাফিয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। কি কি বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসতেছি। ওকে। কি হয়েছে রে? ভাইয়া মাথা হাসপাতালে, সিঁড়ি থেকে পড়ে গেছে, জলদি যেতে হবে, চল। কি বলছিস? ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, খুব দ্রুত অপারেশন করতে হবে। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন। কি বলেন ডক্টর? 3 লাখ টাকা মানে? এতগুলো টাকা আমরা ভাইয়া, এতগুলো টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো? ডক্টর, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। চাচা, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। চাচা, আমার মাকে সুস্থ করতে 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, আপনি আমার 3 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি দিন রাত এক করে সেই টাকা আপনাকে শোধ করে দিব। কি বলো বাবা, গেল মাসে লোন লই একটা গাড়ি কিনছে, এই দিন তো পরিশোধ হয় না। আমি অনেক বড় বিপদে পড়ে গেছি আন্টি, আমার মা অ্যাক্সিডেন্ট করছে আন্টি, আপনি আমাকে 3 লক্ষ টাকা ধার দিতে পারবেন? আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো? আন্টি প্লিজ আপনি একটু ম্যানেজ করেন আন্টি, আপনি যে কারোর কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে নেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি দিন রাত 24 ঘন্টা টিউশন করে আপনার সমস্ত ঋণ শোধ করে দিব। এটা একটা কথা বললাম?
তুমি তো 10 বছর